পারফেক্ট হেলছি পারফেক্ট আছে যান গিটে যান 192.168. গিট হচ্ছে 3 153 সরি 153. আচ্ছা হলো আপনি যেটা করবেন আচ্ছা জান আগে তারপরে পরে করছে আপনি প্রথম করবেন কোনটা ধরলাম ইউআইটা করেন ইউআইতে যান ইউআইতে যাব তারপর তার আগে আপনার কি করতে হবে এই যে সোর্স ট্রি আর এই যে গিট এটা কিন্তু কেউ কারো চিনে না এখন শুধু ইউআরএল দিলে ওরা অথেন্টিকেট করতে পারবে না তাহলে আমাকে কি করতে হবে অথেন্টিকেট করাইতে হবে কি দিয়ে করবো আমরা হলো এসএসএস কি জেনারেট করাবো ফিঙ্গারপ্রিন্ট তাহলে তার জন্য কি কোথায় যাব সেটিং এ যাব সেটিং এ গেলে নিচে আসেন তো এসএসএস এই যে অ্যাক্সেস টোকেন আচ্ছা তার আগে আরেকটু ভুল করেছি আপনি ওই এতে যান মেইন এটাতে যান তো এটা ব্যাক করুন আপনার প্রোফাইলটা কই প্রোফাইলে যান তো এই যে আমার প্রোফাইল হ্যাঁ দেখেন তো সেটিং কোথায় এই যে এখানে সেটিং আছে তো প্রিফারেন্স হ্যাঁ প্রেফারেন্সে যান দেখি হ্যাঁ এবার ঠিক আছে এসএসএস কি যান ওখানে যান এই যে এখানে আমাদের কোডটা পেস্ট করতে হবে ঠিক আছে তো কোডটা কোথায় পাবো এই যে যেমন করা আছে তার আমাদের নতুন করে কোড পেস্ট এগুলো ডিলিট করে দিই তা দিতে পারেন সমস্যা নেই আর এসএসএস ওটা ডিলিট করে দেন আরএসএ কি হ্যাঁ ওর নিচে আরেকটা আছে এই যে একটা ওটা দেন ফেলে দেন তাহলে ওই কি আমাদের এখন জেনারেট করতে হবে তাই না কি জেনারেট করব কোন জায়গা থেকে আপনি সোর্স ট্রি থেকে যাব এটা থেকে যাব এসটিএস এটা এসটিএসটা ওপেন করে এই পাশে কিছু কমান্ড আছে কমান্ড দিয়ে করা যায় কিন্তু অত ঝামেলা করার তো দরকার নাই এখান থেকে করে দেবো ওই পাশে নিয়ে যান তার জন্য কি করব প্রথম উইন্ডো ওই যে উইন্ডো ট্যাব হ্যাঁ ওখানে যাবো প্রেফারেন্স এখানে লেখেন ওই সার্চ টেক্সটে লেখেন SSH ওই যে 2 এবার হলো কি ম্যানেজমেন্ট ওই যে কি ম্যানেজমেন্ট ট্যাব তারপর হলো জেনারেট আরএসএ হ্যাঁ এরপরে দাঁড়ান ওই কোডটা কপি করেন এটা ফুল কপি করেন এরপর হলো সেভ প্রাইভেট কি ওকে ডিফল্ট লোকেশন যেটা আছে ওইটা থাক সেভ দেন এখানে সেভ দিয়ে দেন লোকেশন এটাই থাক ওকে অ্যাপ্লাই দিয়ে ক্লোজ করেন অ্যাপ্লাই ক্লোজ ঠিক আছে কপি আছে না এবার গিটে যান এখানে পেস্ট করে দেন অ্যাড কিস জি তাহলে হয়ে গেল এটা হয়ে গেল তার মানে আপনার টোটাল গিটের সাথে সোর্স ট্রির একটা সম্পর্ক হয়ে গেল ওরা যে চিনছে যে এই পিসি থেকে ইয়ে করা হচ্ছে গিটের সাথে সোর্স ট্রি না গিটের সাথে আমার কম্পিউটারের হলো কম্পিউটার মানে যাই হোক সোর্স ট্রি ওটা হলো করবে চেক করবে যে গিটের কিনা এতে যান এরপর আপনি প্রজেক্টে যান এবার চলে আসলাম প্রজেক্টে চলে আসলাম ক্লোনে আসবো ক্লোন এসএসএস উপরেরটা এই যে এটা এই যে আমি আপনার একটা কথা বলছিলাম ওই যে ক্লোনে যান আবার ক্লোনে যান ওই যে দেখেন এখানে ইউআরএল ঠিক নাই কিন্তু আইডি এটা ঠিক করে দেব সমস্যা একটু কষ্ট করে এবার সোর্স ট্রিতে যান যাব রিমোট না ক্লোন এখানে পেস্ট করে ওই যে অনেক জায়গায় 10 দিয়ে দেন কিন্তু আমার লোকালে তো আছে এটা লোকালে আছে তাহলে তো সমস্যা ছিল না আমি সরাসরি আচ্ছা ওটাও দেখাই দিব আর একটা দেখাই দিব এটা ওখান থেকে এটা লোকালে আছে কিন্তু আমার ওর সাথে মিলাইতে হবে আর কি হ্যাঁ 160 এই যে নিচ্ছে না কেন 192 160 10 153 DBY ভ্যালিড সোর্স পাথ তাহলে এটা আবার নতুন করে ওপেন করি ওহ ভুল হয়েছে টুলসে যান টুলসে অপশন লঞ্চ অপশন নিচে
এই যেখানে পুটি কি আছে না, হুম চেঞ্জ করে দেন, ওখানে আরেকটা ওপেন এসএসএস, হ্যাঁ ওকে করে দেন। ওকে করে এবার আবার সোর্স ট্রিটা ক্লোজ করে আবার ওপেন করেন। ষষ্ঠী এবার ক্লোন এবার ক্লোন পেস্ট মারেন, পেস্ট। ওই আমার জায়গায় টেন দিন। হ্যাঁ দেখছেন, এই যে এইবার যে লোকেশনটা রয়েছে এইটা আমার হচ্ছে যে আমার আগের লোকেশন ধরাই দিতে হবে, তাই তো? হ্যাঁ আগের লোকেশন, না না আগের লোকেশন তো আপনার অলরেডি গিট কিন্তু একটা আছে ওখানে, ও নিবে না। আপনার এটা হলো সম্পূর্ণ নতুন ডিরেক্টরিতে সেট করার জন্য এই এই ওয়েতে যাবো আমি, এরপরে ক্লোন দিয়ে দেবো। এই যে এখানে আমি হচ্ছে যে আগে সেট আপ করে দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর যদি আপনি ব্রাঞ্চ সহ নিতে চান তাহলে কোন একেবারে এক্সাক্ট কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ আপনি এখান থেকে ইয়ে করতে পারেন। আমরা যাবো এটা কোনটা জানো, আমরা M3 যাবো অথবা নিউ থিম যাবো, ঠিক আছে, হুম অথবা M3 পেশেন্টে যাবো, যাই হোক ওটা বাদ দিলাম। তাহলে আপনি এটা তো বুঝছেন তো? হুম হুম, এটা বুঝছি, এবার কিন্তু আপনি এখন ঘটনা হচ্ছে এইটা যদি আমি এখানে দিয়ে দিই, এই যে ওখানেও নিবে না, কারণ এক্সিস্টিং ওই জায়গায় অলরেডি এই কনফিগারেশন দিয়ে গিটের একটা কনফিগার করা আছে। হুম হুম, এই যে AWS এই যে গিট, হ্যাঁ ও নিবে না, আপনি দেন চুজ করেন, ও দেখবেন নেবে না, বুঝছেন? এটার নাম কি দিছিলাম? এর নাম তো চেঞ্জ করা যায়, তাই না ভাই? তো জান আপনি ওখানে কি নামে আছে, ওই নামে দেখেন কোন ফোল্ডার দেওয়া আছে ওখানে। না, গিট সিজেমা, এটা কি আছে, কেয়ারিং মাতে কি আছে, এই যে কেয়ারিং মা আছে। ব্যাক করো, ব্যাক করুন, এটা কি আছে সিজেমএস, এটা তো না, তাহলে ওইটা, এটা হবে কেয়ারিং, ওইটা হলো ইউআই, এটা হলো ইউআই। তাহলে এখানে হচ্ছে কি দেবো? আপনি যদি এখন কেয়ারিং মা দেনও নেবে না, কারণ এ করা আছে, বুঝতে পারছি। বুঝছেন? তাহলে এখন কোলন দিলে সব চলে আসবে আমার। চলে আসবে, রাইট। আচ্ছা ঠিক আছে, এটা আমি বুঝলাম। এক্সিস্টিং যেটা আছে সেটা তো এখানে অ্যাড করবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো অ্যাড করেন, ওই অ্যাড করবেন, যেতে যান, এখানে যান। এবার আপনার কোন ডিরেক্টরিতে আছে সেটাতে যান, আপনি কোন প্রজেক্ট নিতে চান এটা এটাতে সিলেক্ট করেন, সিলেক্ট করে দিলাম। অ্যাড করে দেন। Add ওই দেখেন অলরেডি এখানে লিখে দিয়েছে দিস ইজ গুড, হ্যাঁ? ওই যে এসে গেছে, এটা প্রজেক্ট কিন্তু এসে গেছে। আপনি নিউ থিম এই প্রজেক্ট এতে আছেন, এটা কি বলে, এই ব্রাঞ্চে আছেন, একটা পুল রিকোয়েস্ট চাচ্ছে, পুল দেন, এখানে দেন পুল 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 পুল, না না আসে না এখন। এটা তো আগেরটাই সবকিছু এখানে সেট রয়েছে, তাই না? সেট হয়েছে এখন আবার, অটো সেট হয়ে গেছে। হ্যাঁ আমি এই শর্ট স্ট্রিতে এটা হলো করলাম। আচ্ছা কমিটি মার্ক ড্রাফটটা ওইটা চেকমার্কটা তুলে দেন, এটা তুলে নিচ্ছে না কেন? আরেকটা প্রজেক্ট নেন তো, ও আচ্ছা, আবার দিই ওই প্লাস 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 প্লাস, হ্যাঁ অ্যাড, অ্যাড। আরেকটা ডিরেক্টরি নেন, আরেকটা প্রজেক্ট সিজএমএস কোর, আচ্ছা নন নিতে পারেন, না ফুল কোর না, না আমার তো ওই সিস্টেমে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে git log failed code এত detected ambiguous ownership repository এটা caring আচ্ছা এটা যে এসএসএস কিটা মেলে নাই, বুঝছেন? হুম হুম, এটার এসএসএস কিটা মেলে নাই, তাহলে সেক্ষেত্রে যেটা করা যায়, তো এসএসএস কি আমরা তো ওই জায়গা থেকে ডিলিট করে দিছি। ওটা কি করলে সমস্যা নেই, ও তো কনফিগারেশন পাচ্ছে এটা, তাহলে নতুন করেই করে ফেলা ভালো। যেহেতু ওখান থেকে ডিলিট করে দিচ্ছেন না, যদি থাকতো বা তাহলে ঝামেলাটা হয়ে যেত, আমরা যদি রেখে দিতাম। আপনি তাহলে নতুন করে করে ফেলেন, এখান থেকে এগুলো সব ফেলে দেন, তাহলে এগুলো সব ফেলে দেবো? তিনটে ফেলে দেন, এটাও তো লাগবে না, এসব ফেলে দিল না, ব্যাকআপ করে দেবো? ফেলে দেন, তা আছে এগুলো তো গিটের জিনিস। আপনার ওইটা ক্লোজ করেন,
এটা ক্লোজ করলে তারপরে এটা যাবে, নাইলে ডিলিট হবে না। ট্রাই দিন। ও এই যে আরেকটা রয়েছে কি জানি, এটা লাগবে না, তারপরে দেন। ওকে, এবার আপনি এবার এবার ক্লোন করতে হবে সব। ওইটা ক্লোন করেন, এই দুটো ফেলে দিতে পারেন। হুম, রাইট ক্লিক করে ডিলিট ডিলিট। বেশ কিছু শিকার আছে। আচ্ছা, আবার ক্লোনে যান, ওইখান থেকে এসএসসি ইউআরএলটা কপি করেন। আচ্ছা ওকে, অনেক জায়গায় টেন দিন, অনেক জায়গায় 5 সিলেক্ট করে দিতে হবে। দাঁড়ান, এখানে ক্যারিং মা দিতে চান নাকি ওই ওখানে ওদের যে এখানে নাম দেন, তাহলে ক্যারিং মা দিন, ফোল্ডার দেন একটা। এই জায়গায় ইউআই করতেছেন না, তো ইউআই একটা ফোল্ডার দেন। আপনি তো গিট মাদার ফোল্ডার এখানে তাহলে এখানে আবার একটা ফোল্ডার করব। করেন। ক্যারিং মা, সিলেক্ট ফোল্ডার, সিলেক্ট। এখন আপনি এখান থেকে অ্যাডভান্স অপশন থেকে ব্রাঞ্চ চেক করতে পারেন, আর যদি না চেক করেন তাহলে ও একবার রুট ফোল্ডার থেকে তুলে নিয়ে যাবে। আপনি ওখান থেকে পরে আবার ব্রাঞ্চ সুইচ করতে পারবেন। এখানে ব্রাঞ্চ কীভাবে সুইচ করতে হয় সেটা দেখাই দেবেন। এটা ক্লোন করুন। আচ্ছা, তাহলে ক্লোন থাক। আমি এই যে ইয়ে হচ্ছে দেখছেন, আমি মনে করেন আমি নতুন আরেকটা ব্রাঞ্চে যাবো, এখানে কিন্তু আমার ব্রাঞ্চের নাম নেই, এখানে ব্রাঞ্চের সমস্ত লিস্ট থাকে, তাই না? আসবে মনে হয়। না, এখন আসবে না। ও প্রথম রুট ব্রাঞ্চটা ও নিয়ে আসছে, তাহলে আমার তো ব্রাঞ্চগুলো লাগবে। এই রিমোটের মধ্যে সব আছে, এইটা আমি যখন এমটি নিউ থিম জানে ডাবল ক্লিক করেন, ওকে দেখছেন ব্রাঞ্চ কিন্তু সুইচ হয়ে গেছে। আবার আপনি আবার মাস্টারে যেতে চান, আবার সেম ওই জায়গাতে যাই। না, এই মাস্টারে ডাবল ক্লিক দেন। এবার ইজি হয়ে গেছে। বেশ কিছু শিখার আছে। আমি তো আমার কাছ তো এখানে। হ্যাঁ, আচ্ছা, যদি আপনার ব্রাঞ্চ সুইচ করা লাগবে না। এবার ওইটা হলো, এবার আরো তো রয়েছে। আমি হ্যাঁ, এবার এক এক করে বাকিগুলো করে ফেলেন। কই গেল? ওই এটা ক্রোম 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 ক্রম। এবার যান, দেখে যান, এবার হলো কোর। কোর। এটা আমি কোরই লিখে দিব। তা লিখতে না লিখলেও তো সমস্যা নেই, গিট সিলেক্ট করে দিলে করে ভিতরে চলে আসবে। না না না, আপনি তো তাহলে তো গিটটাই হবে এই প্রজেক্টের ডিরেক্টরি হয়ে গেল। ও, আপনার ওখানে ওর ভিতরে প্রজেক্টের একটা ফোল্ডার লাগবে না? বুঝতে পেরেছি কাহিনী কি। এই যে এখানে ক্যারিং মার আছে না, আমি আবার এখানে আসলাম, এখানে এসে আবার একটা নিউ ফোল্ডার করব। দেন কোর, CORE, কোর। সিলেক্ট, ওই যে কোর ক্লোন। এটা মাস্টার ব্রাঞ্চে আছে। ওকে, এবার আরো একটা। টোটাল হচ্ছে কয়টা ভাই? টোটাল 3টা আপনার জন্য আপাতত। ওই উপরেরটা ইউআই নিছি, এটা নিই নাই তাই না? ওটা লাগবে না। ওটা লাগবে না, ঠিক আছে, এটা হলেই হয়েছে আমার। AWS এখানে দেন সিজেএমএস দিতে পারেন, সিজেএম অথবা সিএমএ সার্ভার দিতে পারেন। যেতে ব্যবহার করতে ওখানে সার্ভার দিতে পারেন। CMS সাইবার, সিএমএস ছোট হাতে দিতে পারেন, মানে সি বড় হাতেরটা দিয়ে সিএমএস সার্ভার দেন, একসাথে এস বড় হাতে দিয়ে সার্ভার দেন, মানে জাভার কোডগুলো এখানে। ও ওটা তো জাভার কোড ছিল, ক্লোন।
ব্রাঞ্চ ব্রাঞ্চ সিজ করেন তো কোনটা আছে দেখে রিমোট দেন অরিজিন এটা হলো M3 ডট M3 শিডিউল না PA শিডিউল M3 শিডিউল এটা মূলত আমার কাজ করতে হবে, তাই না? এই হয়ে গেল যাক, আর কুছ না আমার আপাতত মোটামুটি শেষ হয়েছে আর কি। ওকে এখন আমি এই যে এইটাতে অ্যাড করব আর কি। কিসে করবেন এটা হচ্ছে এই যে এটা সোর্স ট্রিতে আপনার আপাতত লাগবে না, যেহেতু আপনি কোড লিখতেছেন না, আপনি এমনি যে কোনো একটা না, আমি শুধু পুল করার জন্য, তাছাড়া তো আর এমনি যে কোনো জায়গায় আপনি যে কোনো একটা এডিটর নিতে পারেন। এই যে এইটা আমি এখন ওটা ডিলিট করে দেন, ডিলিট এবার এখানে হচ্ছে ইম্পোর্ট করব প্রজেক্ট, ইম্পোর্ট প্রজেক্ট এক্সিস্টিং এটা দেন, এক্সিস্টিং ওই যে যেটা সিলেক্ট করা আছে এইটা। নেক্সট ব্রাউজ 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 করে দেন ইউআই সার্ভার আপনি ধরেন লগ সার্ভিস নেন একটা এক্সাম্পল হিসেবে। নেক্সট ফিনিশ, এই যে চলে আসছে। ঠিক ওকে, আছে? হুম, ঠিক আছে, ডান।